আপনারা যে হাদি ভাইয়ের জন্য এত অশৃঙ্খল আচরণ করছেন, এত বিভিন্ন জায়গায় আগুন ধরিয়ে দিচ্ছেন, হাদি ভাইয়ের কোনো বক্তব্যে আপনারা কি এগুলা পেয়েছিলেন? এগুলা কি কোনো শিখিয়েছিলেন? উনি বলেছিলেন যে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন করার জন্য। তো ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কি, মানে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র যেন সবার প্রতি ইনসাফ করা হয়, তো এবং উনি মরে গেলে যেন ওনার বিচারটা হয় ইনসাফের ভিত্তিতে হয়, তার যেন বিচার হয়। তো আপনাদের কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে আপনারা সন্ত্রাসী কর্মকাণ্ড করছেন। আসলে এভাবে তো একটা দেশ চলতে পারে না। শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উচ্ছেদ করেছেন, ওকে, ভালো কথা। আপনারা দেশ সুন্দর করে চালাবেন, আপনাদের অঙ্গীকার ছিল। আপনারা নতুন বাংলাদেশ মানুষকে উপহার দিবেন। এই কি তার নমুনা? এই কি তার ফিটনেস নতুন বাংলাদেশের? তা আপনারা কি কখনোই জাতি হিসাবে মানে আন্তর্জাতিক মানের হতে পারবেন না? আসলে আমরা যারা প্রবাসে থাকি বা বিভিন্ন দেশে থাকি, তারা আন্তর্জাতিক মানের সেবা, আন্তর্জাতিক মানের আচরণ, মানুষের যে কথাবার্তা, আচরণ বা সৌন্দর্য, এই সভ্যতা কি আমাদের জাতি গোষ্ঠীর মধ্যে কখনো গড়ে উঠবে না? আসলে খুব দুঃখ লেগেছে। আপনি কারণ ন্যারেটিভের বিরুদ্ধে যুদ্ধ করতে হলে আপনাকে বিকল্প ন্যারেটিভ দাঁড় করাতে হবে। এর মানে এই না যে আপনি তার বাড়িঘর পুড়িয়ে দিবেন, আপনি তার অফিস পুড়িয়ে দিবেন, আপনি তাকে মেরে ফেলবেন। এটা তো হতে পারে না। আপনি ন্যারেটিভকে ন্যারেটিভ দিয়ে যুদ্ধ করেন। আপনাদেরকে আমি অনুরোধ করব, সবাই এই অশৃঙ্খল পরিবেশ থেকে বা অশৃঙ্খল পরিবেশ না সৃষ্টি করে আপনারা সুন্দরভাবে হাদি ভাইকে তার জানাজা সম্পন্ন করেন এবং তাকে সম্মানের সঙ্গে বিদায় দেন। ইনসাফ ভিত্তিক তার বিচার করেন এবং ইনসাফের সাথে তাকে বিদায় দেন। আপনি আজকে আগুন ধরিয়ে দিচ্ছেন বিভিন্ন পত্রিকা অফিসে, ডেইলি স্টারে, প্রথম আলোতে, আরও অনেক জায়গায় মানুষকে আগুনে পুড়িয়ে ফেলছেন। এটা কি আমাদের সভ্যতা? আমরা আন্তর্জাতিক বিশ্বে আমরা কিন্তু কথা বলতে পারি না। এই যে দেখো তোমাদের দেশে কি করা হয়, কার জন্য করা হয়? আপনাদের কারণে করা হয়। তা আপনারা যদি এরকম অসভ্যতা না ছাড়েন, তাই খুব শীঘ্রই আমাদের বাংলাদেশে সিভিল ওয়ার শুরু হবে। মানে কে যে কাকে মারবে কেউ বলতে পারবে না, কে যে কাকে পিটাবে সেটাও বলবে না। যেমন সিরিয়াতে হচ্ছে, সিরিয়ার মতো হয়ে যাবে আমাদের দেশ খুব শীঘ্রই যদি